বাংলাদেশ ক্রিকেটে একজন ক্রিকেটারকে নিয়ে সমালোচনা করতে কার্পণ্য করেননি এমন মানুষ খুঁজে পাওয়া যায়। কখনো লর্ড নামে, কখনো আবার অযোগ্য বলেও টিপ্পনি কেটেছেন সবাই। কিন্তু নিজের একাগ্রতা আর কঠোর পরিশ্রমেই সে একটা সময় জ্বলে ওঠেন স্বমহিমায়। নির্ভরতার প্রতীক হয়ে টাইগার ক্রিকেটের ৩ ফরম্যাটের নেতৃত্বটাও বুঝে নেন তিনি, টাইগার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। কিন্তু অধিনায়কত্বের বাড়তি চাপে কি এবার নুয়ে পড়লেন শান্ত? দর্শক, ওয়েলকাম টু হাউস দ্যাট। আজকের পর্বে আলোচনা করব টাইগার দলপতি নাজমুল শান্তর অফ ফর্ম নিয়ে। সঙ্গে আছি বরাবরের মতো আমি তাজিন খন্দকার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভক্তদের কাছে এক আবেগের নাম টাইগার ক্রিকেট, কিন্তু সেই আবেগ নিয়ে রীতিমতো ছেলে খেলাই করে বাংলাদেশ দল। দিনের পর দিন ব্যাটিং ব্যর্থতা যেন আষ্টে পৃষ্ঠে ধরেছে দলকে। যে দুর্দশা কাটিয়ে ওঠার কোনো চেষ্টা আদতেও বাংলাদেশ দলের আছে কিনা তা নিয়েও সন্দিহান টাইগার ভক্তরা। বুক ভরা আশা নিয়ে খেলা দেখতে বসা দর্শকরা আর কতদিন হবেন আশাহত? প্রিয় দলের এমন হতাশাজনক পারফরমেন্সে সমালোচনার ঝড় নেটিজেনদের মাঝে। কারো কাছে মায়ের দোয়া দল, কারো কাছে আবার এই দলটার নাম পিকনিক টিম, যেখানে পারফর্ম না করেও থাকা যায় ফুরফুরে মেজাজে, যেখানে হারের পর অজুহাতের বুলি আওড়াতে পটু ক্রিকেটাররা। ভাবনা থাকে না নিজেদের অবস্থার পরিবর্তনে, নেই কোনো জবাবদিহিতাও। এক কথায় বলতে গেলে বাংলাদেশ ক্রিকেট টিমটা যেন একটা সার্কাস কোম্পানি। দিনের পর দিন ব্যর্থতার গ্লানি মাথায় নিয়ে একেবারে ভাবলেশহীন হয়ে ব্যাট বল নিয়ে মাঠে নেমে পড়ছেন ক্রিকেটাররা। আসন্ন টি-20 বিশ্বকাপ সামনে রেখেও একই রকম ভাবে পারফর্ম করে যাচ্ছে দল। বারবার ধসে পড়ছে টাইগারদের টপ অর্ডার। রানের খাতা খুলতে না খুলতেই মাঠ ছাড়তে হচ্ছে লিটন, শান্ত, সৌম্যদের। এমন একটা দল নিয়ে কতখানি আশাবাদী হতে পারে টাইগার ক্রিকেট ভক্তরা? সময়ের পরিক্রমায় বাংলাদেশ ক্রিকেটে পরিবর্তন এসেছে অনেক। ফুরিয়েছে পঞ্চ পাণ্ডবের সেই সোনালী দিন। পরিবর্তন এসেছে অধিনায়কত্বে। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের পর এবার ৩ ফরম্যাটে অধিনায়কের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। যে শান্তকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রলে সয়লাভ হয়ে যেত, সেই শান্তর কাঁধেই যখন গুরু দায়িত্ব, তখন একটা প্রশ্ন আপনার মাথায় আসতেই পারে, লর্ড শান্ত নামে যেই মানুষ বেশি পরিচিত, সে দায়িত্ব কাঁধে নিয়ে দলের হালটা কতখানি ধরতে পেরেছেন? চলুন একটু পেছন ফিরে দেখা যাক এবার। গেল ২ বছরে শান্ত নিজের নামের পাশ থেকে লর্ড কথাটা সরিয়ে ফেলার জন্য কি না করেছেন। ২০২৩ সালটা তো একেবারে দুর্দান্ত কেটেছে তার। টি-20 ছাড়া বাকি ২ সংস্করণে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শীর্ষ রান সংগ্রাহকও ছিলেন তিনি। সাদা পোশাকের ক্রিকেটে করেছেন ৪৪০ রান, আর ওয়ানডেতে ছিল ৯৯২ রান। ২০২২-এ বেশ কিছু ম্যাচে দারুণ পারফর্ম করে আস্থা অর্জন করেন শান্ত, যার মধ্যে অন্যতম ছিল জিম্বাবুয়ের বিপক্ষে টি-20-তে ৭১ রানের এক ইনিংস। এরপর ধারাবাহিকভাবে টি-20-তে বেশ ভালো পারফর্ম করতে থাকেন এই ব্যাটসম্যান। এরপর ২০২২ টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৫৪ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন তিনি। মোদ্দা কথা, ২০২২টা মোটামুটি কাটলেও ২০২৩ সালটা স্মরণীয় হয়ে থাকবে শান্তর কাছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ফরম্যাটের সিরিজে লিটনের বিশ্রামে অস্থায়ী অধিনায়কের দায়িত্ব পান তিনি, আর সেই সুযোগ পুরোপুরি কাজে লাগান। অধিনায়ক শান্তর নেতৃত্বে ৩ ফরম্যাটেই কিউইদের বিপক্ষে ইতিহাস গড়া জয় পায় বাংলাদেশ। দেশের মাটিতে প্রথমবার টেস্ট জয়ের কীর্তির পর নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-20তেও আরাধ্য জয় খরা ঘুচিয়েছে টিম টাইগার্স। সে বছর বিপিএলেও শান্ত ছিলেন অপ্রতিরোধ্য। বিপিএলের নবম আসরে ৫১৬ রান করে নাজমুল হোসেন শান্ত ছিলেন রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে, বনে গিয়েছিলেন টুর্নামেন্ট সেরারও। ২০২৩-এ আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও দারুণ করেছিলেন তিনি। ভারপ্রাপ্ত অধিনায়কের এমন পারফরমেন্স আশার আলো দেখাচ্ছিল দলকে। এমন অভাবনীয় সাফল্যের পর শান্তর জাতীয় দলের নেতৃত্ব পাওয়াটা অনুমেয়ই ছিল। এরপর ওয়ানডে বিশ্বকাপ থেকেই তাকে নিয়ে দলের নেতৃত্বের ভাবনা চিন্তাটা শুরু হয়ে যায়। ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে দলের সহ অধিনায়কের দায়িত্ব পালন করেন টপ অর্ডার এই ব্যাটার। সাকিবের চোটে ২ ম্যাচে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। ২০২৪-এ এসে ৩ ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব পেয়ে যান শান্ত। এরপরেই শ্রীলঙ্কার বিপক্ষে এক ওয়ানডে ছাড়া টি-20 আর টেস্টে হারতে হয় বাংলাদেশ দলকে। সেখানে ওডিআইতে ১২২ রানের ঝোড়ো এক ইনিংস খেলে জয়ে অবদান রাখেন তিনি। বাকি দুটির একটিতে খেলেন ৪০ রানের এক ইনিংস, কিন্তু টি-20-তে তাকালে আর খুঁজেই পাওয়া যাবে না শান্তকে। লঙ্কানদের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20-তে এক 50 হাঁকালেও
প্রথম আর শেষ ম্যাচে করেছেন 20 আর 1 রান। শুধু কি তাই, গেল বছর বিপিএল এর টুর্নামেন্ট সেরা খেলোয়াড় মোটে 1 বছরের ব্যবধানে যেন একেবারেই ফুরিয়ে গেলেন। চোখে পড়ে বাঁহাতি ব্যাটসম্যানের ব্যাটে রান খরা। 12 ম্যাচে তার রান মোটে 175, যেখানে ব্যাটিং গড় 14.58 আর স্ট্রাইক রেট মাত্র 93.58। ব্যর্থতার গ্লানি মাথায় করে বিশ্বকাপ দলেও নেতৃত্ব ভার পড়ে শান্তর উপরই। টি-20 বিশ্বকাপের আগে নামে ধামে পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে মার্কিন মুল্লুকে পাড়ি জমায় বাংলাদেশ দল। ক্রিকেটের সঙ্গে অপরিচিত দেশটার সঙ্গেও টাইগারদের এমন অসহায় আত্মসমর্পণে হতাশ সমর্থকরা। বিশ্বকাপের আগে ইউএস এর বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে ধসে পড়ে টাইগারদের টপ অর্ডার, যেখানে অধিনায়ক শান্ত নয়, ব্যাটার শান্তর পারফরমেন্সে চোখ রাখলে দেখা যায় মোটে 3 রান করে ফিরতে হয় প্যাভিলিয়নের পথে। আর দ্বিতীয় টি-20তে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও মাঠে নেমে আবারও মুখ থুবড়ে পড়ে টাইগার ব্যাটাররা। সৌম্য, তানজিদ তামিমদের পর শান্তও পারেনি দলের হয়ে জয়ে অবদান রাখতে। মোটে 36 রান করেন তিনি, আর তাতেই সিরিজ হারের লজ্জায় ডোবে বাংলাদেশ ক্রিকেট দল। সঙ্গে প্রশ্ন ওঠে শান্তর পারফরমেন্স নিয়েও। অধিনায়কত্ব পাওয়ার আগে 2022 ও 23-এ ধারাবাহিকভাবে শান্তর পারফরমেন্সই দেখাচ্ছিল আশার আলো, কিন্তু নেতৃত্ব পাওয়ার পর কেন শান্ত ঝিমিয়ে পড়লেন একেবারেই নামের মতো? তাহলে এবার প্রশ্ন রাখাই যায়, অধিনায়কত্বের বাড়তি এই চাপেই কি শান্তর বিবর্ণ পারফরমেন্সের বড় কারণ? অনেকদিন ধরে নিজের নামের প্রতি সুবিচার তো দূরে থাক, দলের হালটাও ঠিকঠাক ধরতে পারছেন না তিনি। তবে শান্তর সেই অশান্ত পারফরমেন্স ফিরিয়ে আনতে হলে টি-20তে তার অধিনায়কত্বের এই বাড়তি চাপ কমানোর দাবি রাখাই যায়। দর্শক, আজ এ পর্যন্তই। পরের পর্বে আপনাদের সামনে আবারও হাজির হব হাউস দ্যাটে নতুন কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন আর চোখ রাখুন সময়ের পর্দায়।